নমস্কার দর্শক বন্ধুরা, আপনি যদি ইপিএফ সদস্য হন অথবা ভবিষ্যতে অবসর জীবনের জন্য অর্থ সঞ্চয় করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ ইপিএফও এমন একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে যার প্রভাব সরাসরি কর্মচারীদের উপর না পড়লেও ভবিষ্যতে অনেক প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই সিদ্ধান্তের ফলে কি বদলাবে? এটি কি ইপিএস 95 পেনশন বৃদ্ধির সঙ্গে যুক্ত? সাধারণ কর্মচারীদের কোনো লাভ হবে কি? আর কেন সরকার হঠাৎ এই প্রকল্প চালু করলো? ভিডিওর শেষ পর্যন্ত থাকলে সব প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। ইপিএফও সম্প্রতি বিশ্বাস 2026 নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। নাম শুনেই অনেকের মনে হয়েছে হয়তো নতুন কোনো পেনশন স্কিম এসেছে অথবা কর্মচারীদের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে, কিন্তু বিষয়টি আসলে একটু আলাদা। প্রথমেই পরিষ্কার করে দিই, এটি কোনো নতুন পেনশন প্রকল্প নয়, এটি কোনো অতিরিক্ত টাকা দেওয়ার ঘোষণাও নয়, বরং এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বহুদিন ধরে চলা ক্ষতিপূরণ এবং জরিমানা সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছে ইপিএফও। এখন প্রশ্ন হলো, এই বিরোধ তৈরি হয় কিভাবে? অনেক সময় কোনো প্রতিষ্ঠান সময় মতো ইপিএফের অর্থ জমা দিতে পারে না, অথবা নিয়ম মেনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি হয়। তখন আইন অনুযায়ী ক্ষতিপূরণ এবং জরিমানা ধার্য করা হয়। পরে সেই জরিমানা নিয়ে মামলা শুরু হয়। অনেক মামলা বছরের পর বছর আদালতে ঝুলে থাকে। এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার ফলে শুধু প্রতিষ্ঠান নয়, বরং প্রশাসনিক কাজও ধীরে হয়ে যায়। সেই কারণেই সরকার এবার নতুন উদ্যোগ নিয়েছে। বিশ্বাস 2026 মূলত একটি এককালীন বিরোধ নিষ্পত্তি প্রকল্প, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য যোগ্য নিয়োগকর্তাদের একটি সুযোগ দেয়া হচ্ছে যাতে তারা পুরনো বিরোধ স্বচ্ছ এবং ডিজিটাল পদ্ধতিতে মিটিয়ে নিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রকল্প মাত্র 6 মাস চালু থাকবে। তাই যেসব প্রতিষ্ঠান যোগ্য তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে। এবার আসি সবচেয়ে আলোচিত অংশে। ইপিএফও জানিয়েছে 14 জুন 2024 আগের ডিফল্টের ক্ষেত্রে ক্ষতিপূরণ এবং জরিমানার অঙ্ক নতুন করে অনেক কম হারে গণনা করা হবে। যদি ডিফল্ট 2 মাস পর্যন্ত হয়, তাহলে প্রতি মাসে মাত্র 0.25% হারে হিসাব হবে। 2 মাসের বেশি কিন্তু 4 মাস পর্যন্ত হলে প্রতি মাসে 0.5% হারে গণনা করা হবে। আর 4 মাসের বেশি হলে প্রতি মাসে 1% হারে নতুন হিসাব করা হবে। অর্থাৎ আগের তুলনায় অনেক কম হারে পুনরায় হিসাব করার সুযোগ রাখা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছেন, এই প্রকল্পের ফলে কি সাধারণ ইপিএফ সদস্য বা ইপিএস 95 পেনশনভোগীরা সরাসরি বেশি টাকা পাবেন? এর উত্তর হলো না। এই প্রকল্পের মূল লক্ষ্য কর্মচারীদের পেনশন বাড়ানো নয়, বরং নিয়োগকর্তাদের সঙ্গে ইপিএফওর দীর্ঘদিনের জরিমানা সংক্রান্ত বিরোধ দ্রুত শেষ করা। তবে একটি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ, যখন কোনো প্রতিষ্ঠানের আইনি জটিলতা কমে এবং নিয়ম মেনে চলার প্রবণতা বাড়ে, তখন দীর্ঘমেয়াদে ইপিএফ ব্যবস্থার প্রশাসনিক দক্ষতা উন্নত হতে পারে। যদিও এই প্রকল্পের মাধ্যমে কোনো নতুন পেনশন হার ঘোষণা করা হয়নি। আবেদন করার পুরো প্রক্রিয়াটিও ডিজিটাল রাখা হয়েছে। নিয়োগকর্তারা ইপিএফও এমপ্লয়ার পোর্টাল ব্যবহার করে ডিজিটাল সিগনেচার অথবা ই-সাইন দিয়ে আবেদন করতে পারবেন। ইপিএফও দেশের বিভিন্ন জোনাল, আঞ্চলিক এবং জেলা অফিসে বিশেষ বিশ্বাস সেল তৈরি করছে যাতে আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায় এবং কোনো অপ্রয়োজনীয় বিলম্ব না হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য,
আপনি যদি ইপিএফ সদস্য হন তাহলে এই খবরটি কেন জানা দরকার? কারণ ইপিএফ এবং ইপিএস সংক্রান্ত নিয়মে ছোট ছোট পরিবর্তনও ভবিষ্যতে অবসর পরিকল্পনা আর আর্থিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। তাই এই ধরনের সরকারি সিদ্ধান্ত সম্পর্কে সঠিক তথ্য জানা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে আমরা শুধু খবর দিই না, প্রতিটি নিয়মের বাস্তব প্রভাব সহজ ভাষায় ব্যাখ্যা করি যাতে আপনি ভুল তথ্যের শিকার না হন। আপনার মতে বিশ্বাস 2026 কি দীর্ঘদিনের ইপিএফ বিরোধ কমাতে সফল হবে, নাকি আরও বড় সংস্কারের প্রয়োজন রয়েছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর ইপিএফ, ইপিএস 95, অবসর পরিকল্পনা, পেনশন, ট্যাক্স এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব এই সিদ্ধান্ত ভবিষ্যতে ইপিএস সদস্যদের উপর পরোক্ষভাবে কোনো প্রভাব ফেলতে পারে কিনা। সেই ভিডিওটি মিস করবেন না। ধন্যবাদ, নমস্কার।